গুড আফটারনুন। এই ভিডিওতে আমি আলোচনা করব কন্ডিশন বা শর্ত নিয়ে। কিভাবে আমরা কোডিং এ আমরা কন্ডিশন বা শর্ত দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা কনস্ট্রাক্ট। পাইথনে, মানে শুধু পাইথনে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শর্ত ইজ মাস্ট। শর্ত এবং কন্ডিশন তোমাকে ইউজ করতে হবে যদি ভালো কোনো প্রোগ্রাম করতে চাও। এই কনসেপ্ট তোমাকে বুঝতেই হবে, মাস্ট। পাইথনে, শুধু পাইথন না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা খুবই কমন একটা শর্ত দিয়ে, মানে শর্ত দিয়ে কোড লেখার যে জিনিসটা আমি ইউজ করি সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট অর্থাৎ ইফ ব্যবহার করে আমরা কন্ডিশন তৈরি করব। অর্থাৎ আমার কন্ডিশন অনুযায়ী আমার কোড কাজ করবে, কন্ডিশন অনুযায়ী, শর্ত অনুযায়ী আমার কোডের একটা অংশ কাজ করবে অথবা অন্য একটা অংশ কাজ করবে। যেমন খুব সহজ, আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। ধরো এখন বাহিরে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির সময় না, বাট স্টিল বাহিরে বৃষ্টি হচ্ছে। এখন তুমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছ যে বাইরে যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না। ঠিক আছে, তুমি বাইরে যাবে না। তুমি দেখলা যে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বাজারে যাচ্ছি না, আমি বাজারে যাবো না, আমি পরে যাবো, বৃষ্টি থামলে আমি যাব। এই যে তুমি আহ নিজে মনে মনে বললা যে আমি এই শর্ত, এই কাজটা যদি হয়, এই জিনিসটা যদি হয়, এই শর্তে আমি হচ্ছে এই কাজটা করব। অথবা ধরো আমি যদি বলি যে আমাকে যদি তুমি 50 টাকা দাও অথবা 100 টাকা দাও তাহলে আমি এই কাজটা করব। ঠিক আছে, এটা শর্ত। অথবা আমি যদি বলি যে আমি স্কুলে যাব অথবা তোমরা স্কুলে যাবা, তাহলে আমাকে এই ড্রেসটা পরতে হবে। যদি স্কুলে না যাই তাহলে আমাকে অন্য ড্রেস পরতে হবে, তাই না? এই যে তুমি কি কাজ করতে চাচ্ছ, তোমার কন্ডিশন কি, তোমার শর্ত কি, সেই অনুযায়ী হচ্ছে তুমি একটা ডিসিশন বা সিদ্ধান্ত নিচ্ছ। খুবই একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। পাইথনে হচ্ছে আমার যেই জিনিসটা ব্যবহার করে আমার শর্ত লিখে সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। এই যে এটা ইফ স্টেটমেন্ট, অর্থাৎ ইফ মানে হচ্ছে যদি। ইফ মানে হচ্ছে যদি। আমার সিম্পল লিখি। ধরো আমি বললাম ইজ রেইনিং, বাইরে কি বৃষ্টি হচ্ছে? আমি বললাম ট্রু, হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে। আমি যে একটা ভেরিয়েবল নিলাম, এবার এটা মান দিলাম ট্রু। এখানে লিখলাম ইফ ইজ রেইনিং, একটা কোলন, তারপর এন্টার দিয়ে এখানে আসলাম, বললাম প্রিন্ট, একটা মেসেজ দিব, নো স্কুল টুডে লিখলাম। অর্থাৎ তুমি ফাঁকি দিতে চাচ্ছ, আচ্ছা যদি বাইরে বৃষ্টি হয় তুমি স্কুলে যাবা না। এখানে দেখো আমি কি করেছি, এখানে ট্রু লিখেছি। অর্থাৎ ইফ, এই স্টেটমেন্টটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে, সে দেখবে ইফ, যদি এটা যদি ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলে আমাকে মেসেজ দিবে প্রিন্ট নো স্কুল টুডে, এই মেসেজটা আমাকে দেখাবে। রান করি, নো স্কুল টুডে, সে আমাকে এই মেসেজটা দেখাচ্ছে। আমি যখন ফলস দেই, তারপরে এখানে ফলস হয়ে গেল। আমি রান করি, সে কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কিছু দেখাবে না, অবশ্যই দেখাবে না। কারণ হচ্ছে যখন এর ফলস হলো তখন সে এই মেসেজটা দেখাবে না। অর্থাৎ এই মেসেজটা, এই কাজটা সে তখনই করবে যখন আমার এই ইফের এই কন্ডিশনটা ট্রু হবে। আমি আরেকটু বিস্তারিত বুঝাই বলছি। সেটা হচ্ছে যখন আমি ইফ লিখলাম, আমি ফার্স্টে লিখলাম হচ্ছে ইফ দিয়ে হচ্ছে আমার কন্ডিশন শুরু করতে হয়। তারপর দিব হচ্ছে সত্যি বা মিথ্যার কন্ডিশন বা শর্ত দিব। ইজ
রেইনিং, তো এখানে আমি ট্রুই দিলাম, ইজ রেইনিং, তারপর দিতে হয় ক্লোন, ইফের পর কন্ডিশনের পর দিতে হয় একটা ক্লোন। এরপর দেখো একটু স্পেস নিয়ে পাইথনের কোডটা শুরু হয়েছে, এটা হচ্ছে পাইথনের নিয়ম। পাইথনে স্পেস দিয়ে বোঝায় যে এর আন্ডারে হচ্ছে কোডটা আছে, ইফে আন্ডারে কোডটা আছে। যদি এটা সত্যি হয়, আচ্ছা যদি সত্যি হয় ইফ ইজ রেইনিং, অর্থাৎ এই জায়গাটা যদি সত্যি হয়, ট্রু হয়, তাহলে মেসেজ দিবে নো স্কুল টুডে, ঠিক আছে। যদি সত্যি না হয় সেই মেসেজ দিবে না, অর্থাৎ এই মেসেজ তখনই দিবে যখন এটা সত্যি হবে। রান করি, ট্রু, সেই মেসেজ দিছে। আর যদি ফলস হয় সেই মেসেজটা দিবে না। আচ্ছা, আমি ধরো আরেকটা ভ্যালু নেই, এই ভ্যালুটা ধরো আমি ইনপুট হিসেবে নিলাম। দেখো এখানে ভ্যালুটা আমি এখানে দিয়ে দিছি। আমি ধরো কিবোর্ড থেকে যদি ইনপুট নেই, একটা ভ্যালু নিলাম, ধরো এ ইকুয়াল টু ইনপুট, আমি এখন কিবোর্ড থেকে নিব। ইফ এ ইকুয়াল টু, যদি হয় এইগুলো যদি হয় ধরো 5, ঠিক আছে, সে মেসেজ দিবে ইউ টাইপড 5, সেই মেসেজটা দিবে। দেখো প্রিন্টে যখন আমি কোনো মেসেজ দিই, তোমরা অবশ্যই খেয়াল করবে, প্রিন্টে যখন মেসেজ দিই তখন অবশ্যই ডাবল করে সিঙ্গেল কোটেশন দিয়ে ইনক্লোজ করতে হয়। আমি কিবোর্ড থেকে ইনপুট নিব, যদি এটা 5 এর সমান হয়। দেখো এই ইকুয়াল টু আর ইকুয়াল কিন্তু সেম না, এই ইকুয়াল টু হচ্ছে একটা ভ্যালু দেওয়ার জন্য, আর এটা হচ্ছে দুইটা সংখ্যার সাথে তুলনা করার জন্য, দুইটা জিনিসের ভিতরে তুলনা করার জন্য। আমি রান করতেছি, আমি 5 দিই, সে কোনো মেসেজ দিচ্ছে না। ঘটনা কি দেখি তো, এই টাইপ করে দেখো, এই টাইপ করে আমি দেখতে পাচ্ছি এই দেখাচ্ছে একটা স্ট্রিং। আমরা জানি যে ইনপুট হচ্ছে সবসময় একটা স্ট্রিং হিসেবে নেয়, তো এইখানে 5 হচ্ছে স্ট্রিং, তাই সেই ভ্যালুটা নেয় নাই। আমি যদি স্ট্রিং হিসেবে নেই, স্ট্রিং দিলাম, এ কি এই 5 এর সমান, যদি সত্যি হয় তাহলে প্রিন্ট করো 5, ইউ টাইপ 5। এখন দেখাচ্ছে হ্যাঁ ইউ টাইপ 5। আমি আবার রান করি, আমি যদি 4 দিই সে দেখাবে না। আমি যদি আরেকটু প্রোগ্রামটাকে আরেকটু ইন্টারেস্টিং করি, ধরো তুমি কোনো একটা সফটওয়্যারে বা ফেসবুকে লগ ইন করতে চাচ্ছ, লগ ইন করার সময় অবশ্যই তোমার পাসওয়ার্ড দিতে হয় না। ধরো তুমি পাসওয়ার্ড দিবা, হ্যাঁ পাসওয়ার্ড দিবা, ধরো তোমার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। খবরদার কখনো কিন্তু এই পাসওয়ার্ড ব্যবহার করবা না, জাস্ট অ্যাজ এন এক্সাম্পল তোমাদেরকে শেখাচ্ছি। ধরো তোমার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। ইফ, এটা পাসওয়ার্ড, ইফ পাসওয়ার্ড 1 2 3 4, মেসেজ দিবে লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। তার মানে তো পাসওয়ার্ড হয়েছে, তুমি লগ ইন সাকসেসফুলি লগ ইন করছো। আবার বলতেছি, এই ইকুয়াল টু আর এই ইকুয়াল টু কিন্তু একটা, এই ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয় দুটা জিনিসের ভিতরে কম্পেয়ার করার জন্য, শর্তের জন্য। এখন যদি পাসওয়ার্ডটা যদি আবার না মিলে, তাহলে কি সে কেউ মেসেজ দেখাবে না? হ্যাঁ, তাহলে আমরা যেভাবে মেসেজটা দেখাবো সেটা হচ্ছে এলস, তারপর একটা কোলন দিয়ে, অর্থাৎ যদি পাসওয়ার্ডটা না মিলে তখন কি করব, তখন আরেকটা মেসেজ দিবে। দেখো আমি একটা স্পেস অটোমেটিক্যালি সে একটা স্পেস নিয়েছে, সে এখন মেসেজ দিবে রং পাসওয়ার্ড, রং পাসওয়ার্ড দিয়েছে।
দেখি আপনি রান করি, পাসওয়ার্ড দিলাম। ধরো আমি একটা রং পাসওয়ার্ড দিই, রং পাসওয়ার্ড দিলাম, এন্টার দেই, রং পাসওয়ার্ড। আমি আবার রান করি, এবার সঠিক পাসওয়ার্ড দিই 1 2 3 4, লগ ইন সাকসেসফুল। তার মানে কি হচ্ছে, আমি যে পাসওয়ার্ডটা ইনপুট হিসেবে দিলাম সেই পাসওয়ার্ডটাকে আমি ইফের মাধ্যমে আমি চেক করবো পাসওয়ার্ডটা আমার ঠিক আছে কিনা। ইফ যদি আমার দেওয়া এই পাসওয়ার্ড যদি এই পাসওয়ার্ডের সাথে মিলে, দেখো এখানে কিন্তু ডাবল কোট দুইটা ইকুয়ালটা খেয়াল করো, যদি মিলে তাহলে এটা প্রিন্ট করো, যদি না মিলে তাহলে এলস, যদি না হয় তাহলে এলস প্রিন্ট এই মেসেজটা, এই কাজটা করো। এটা হচ্ছে ইফ এবং ইফ স্টেটমেন্টের কাজ। আরেকটা কনসেপ্ট তোমাদের দিতে হয়, সেটা হচ্ছে এলিফ। এলিফ জিনিসটা কি? এখন ধরো এখানে দুটা জিনিস আছে, কিন্তু আমার শর্ত যদি থাকে অনেকগুলা, যদি শর্ত হয় অনেকগুলা, তখন আমি কি করব? যেমন ধরো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ভাওয়াল এবং কনসোনেন্ট আছে। আমাদের ভাওয়াল কতগুলা? ভাওয়াল এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়াল। ধরো আমি একটা নিলাম ভি, ইনপুট নিলাম, আমি ভাওয়াল নিব। হ্যাঁ, আমি একটা ক্যারেক্টার প্রেস করব, আমি চেক করব আমি যে ক্যারেক্টারটা প্রেস করেছি এটা কি ভাওয়াল না কনসোনেন্ট, এবং ভাওয়াল যদি হয় সেটা কোন ভাওয়াল। ইফ ভি ইকুয়াল টু এ কোলন দিয়ে প্রিন্ট হচ্ছে ইট ইজ এ, ইট ইজ এ। যদি এ না হয়, যদি ই হয়, তখন আমরা ইউজ করব এল ইফ, অর্থাৎ আরেকটা শর্ত লাগবে। আরেকটা শর্ত আমি দিচ্ছি, ভি যদি এটা না হয় ইকুয়াল টু ই, অর্থাৎ যদি ভি ইকুয়াল টু এ না হয় তখন হচ্ছে এটা চেক করবে। এন্টার PRINT, ইট ইজ ই। আচ্ছা, ব্যাকে পিছিয়ে চলে আসলাম। এল ইফ যদি তাও না হয়, ভি ইকুয়াল টু আই কোলন, তাহলে দেখাবে ইট ইজ আই। যদি তাও না হয়, দেখো এন্টার দেওয়ার পর আমার কার্সরটা এখানে চলে আসছে, আমাকে ব্যাকে যেতে হবে নতুন একটা শর্ত দেওয়ার জন্য। দেখো ইফ এল সব কিন্তু একই লাইনে আছে, আর আমার যেটা কাজ করবে সেটা হচ্ছে আরেকটা লাইনে আছে, ভিতরে আছে। এল ইফ ভি ইকুয়াল টু এল সি, ভি ইকুয়াল টু যদি এ ই আই ও হয় কোলন PRINT, ইট ইজ ও। তাও না হয়, ভি ইকুয়াল টু যদি হয় ইউ, পিন দিবে ইট ইজ ইউ। যদি পাঁচটা ভিতরে কোনটা হয় তখন কি হচ্ছে এস। পাঁচটা শর্তের ভিতর কোনোটাই না হলো না, কোনো শর্তে মিললো না, কোনো শর্তই মিললো না, তখন আমি দেখাবো হচ্ছে PRINT মেসেজ দিব ইট ইজ এ কনসোনেন্ট। সে কনসোনেন্ট ই করবে। হ্যাঁ, যদি আমি প্রিন্ট রান করি, ইনপুট দেই, ধর দিলাম ডাব্লু, ইট ইজ এ কনসোনেন্ট। ঠিক আছে, আবার রান করি, আমি দিলাম ধরো ই, ইট ইজ ই, সেই ই দেখাচ্ছে। আবার রান করি, এ, ইট ইজ এ। আবার রান করি, এই ইউ দেখাচ্ছে। আবার রান করি, ও ও। আবার রান করি, ধরুন টি, টি হচ্ছে একটা কনসোনেন্ট, সেই কনসোনেন্ট দেখাচ্ছে। অর্থাৎ এইটার কাজ হচ্ছে, যদি এইটা কাজ করে তাহলে এটা শর্ত মিলে ট্রু হয়, তাহলে এটা প্রিন্ট করবে। যদি এটা শর্ত না মিলে তাহলে পরের শর্ত চেক করবে, পরের শর্ত সত্যি হলে এটা প্রিন্ট করবে, বেরিয়ে যাবে। যদি এটাও না মিলে তাহলে এটা চেক করবে, এটা না মিললে এটা চেক করবে, এটা না মিললে এটা চেক করবে। যদি কোনোটাই না মিলে তাহলে শেষেরটা সে এলস দেখাবে। যে কোনো একটা শর্ত মিললে এই শর্ত কাজ করে সে বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে মোটামুটি তোমার এলস কনসেপ্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।